মানুষ এমপি মন্ত্রীর পিছনে পিছনে দৌড়ায়, ওই মানুষগুলো যদি একটু অপরাধ করে ফেলায় বলে অসুবিধা নাই, এমপি সাহেব একটা ফোন করবে, জেলখানায় যাওয়া লাগবে না, 7 ফোন মাফ। বলে কি বলে না? বাস্তবতায় এমনটি দেখা যায়। সরকারি লোক যদি হাজারো অপরাধ করে, একটা ফোন করলে মাফ হয়ে যায়। যে মানুষগুলো আল্লাহ পাকের বাহিনী, আল্লাহর সৈনিক, আল্লাহর দ্বীন প্রচার করতেছে, আল্লাহর কালাম মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিচ্ছেন, এরা আল্লাহর বাহিনী। যার কারণে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, আমার বাহিনী উলামা ইকরাম যদি একটু ভুল ত্রুটি করেও ফেলে, আমি আল্লাহ এগুলো পাকড়াও করব না। ফাকাদ গফারতু লাকুম, আমি আল্লাহ মাফ করে বলে দেব, যাও তোমরা জান্নাতে চলে যাও। রাহমাতাল লিল আলামিন ভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন আম্বিয়াদের ওয়ারিস, আম্বিয়াদের উত্তরসূরি। সম্পদের ওয়ারিস না, নবীদের ইলম এবং আমলের হিফাজতের ওয়ারিস। নবী নাই, নবীর রেখে যাওয়া ইলম কি ধারণ করলো? নবীর ইন্তেকালের পর আলেম সম্প্রদায় নবীর রেখে যাওয়া ইলম ধারণ করেছেন। নবীর ইন্তেকালের পর উলামা ইকরাম নবীর রেখে যাওয়া দ্বীন পাকড়াও করে আছেন, আঁকড়ায় ধরেছেন। উলামা ইকরাম নবীর রেখে যাওয়া দ্বীনটা যদি আঁকড়িয়ে না ধরতেন, নবীর রেখে যাওয়া ইসলামটা যদি আঁকড়িয়ে না ধরতেন, আজকে সঠিক দিনটা আমরা পাইতাম না, সঠিক ইসলামটা পাইতাম না। মসজিদে ইমাম খুঁজে পাওয়া যাইতো না, মুয়াজ্জিন খুঁজে পাওয়া যাইতো না, মানুষ মারা গেলে জানাজার ইমাম খুঁজে পাওয়া যাইতো না, মানুষ মারা গেলে কেমনে কাফন দাফন করবে মানুষ জানতো না। ইসলামের প্রতিটা বিধান মানুষ জানে একমাত্র উলামা ইকরামের মাধ্যমে, ঠিক কিনা? আমার নবীর জন্য হাদিসের মধ্যে বলে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম সাধারণ নারীও না, উলামা ইকরাম অনেক দামি, অনেক দামি, অনেক দামি। কত দামি জানো? আমি নবীর ওয়ারিস। আম্বিয়া শব্দ উল্লেখ করেছেন, নবীর বহু বচন আম্বিয়া। আল্লাহর নবী হাদিসের মধ্যে বোঝাইলেন, একজন হক্কানি আলেম শুধু একজন নবীর ওয়ারিস না, তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন সব নবী রাসূলদের ওয়ারিস। সুবহানাল্লাহ। ভিন্ন হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল, আমার উম্মতের উলামা ইকরাম বনি ইসরাইলের এক একজন নবী সমতুল্য। উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস থেকে গেলেন, উম্মতেরা শোনো রে, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, এক একজন আলেমের মাকাম কত জানো? কাম্বিয়া ইবনি ইসরাইল, এক একজন আলেম বনি ইসরাইলের এক একজন নবী সমতুল্য। যার কারণে বনি ইসরাইলের অনেক নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর কাছে আবদার করেছেন, আয় আল্লাহ, আখিরে জামানার নবীর উম্মত যদি বানাইতাম আমরা খুশি হইতাম। আখিরে জামানার নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা তারা প্রকাশ করেছেন, আবদার করেছেন।
আমার নবী বলে, জানো রে, এই সমস্ত বনি ইসরায়েলের নবীর যে মাকাম, যে মর্যাদা, আমার উম্মতের এক একজন আলেমের সেই মর্যাদা। সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়া বিহাইসিয়ত। ময়দানে মাহশারে আমার আল্লাহ আলেম ওলামাদেরকে কেমন ইজ্জত দান করবে, কেমন সম্মান দান করবে, কেমন মাকাম দান করবে রে। আমার নবী হাদিসের মধ্যে আমাদেরকে জানায় গিয়েছেন, হাসরে কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে ডাক দিবে। এক একজন হাফিজ কোরআন আল্লাহর সামনে দাঁড়াবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা, এই হাফেজ কোরআন দুনিয়ায় থাকতে যেমন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেছিলা, আজকে কোটি কোটি মানুষের সামনে তুমি তারতিলের সাথে এক একটা আয়াত পড়ো। ইকরা, কোরআনটা পড়ো রে, ওয়াত্তাকি, এক একটা আয়াত তেলাওয়াত করবা, অটোমেটিকলি এক একটা তালার উপরে উঠতে থাকবা। আরে লিফট তো উপরের দিকে ওঠে, সুইচ টিপা লাগে। হাফিজ কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক একটা তালার উপরে উঠতে থাকবে, সুইচ ফুইচ কিছুই টিপা লাগবে না, কারেন্ট লাগবে না। আমার আল্লাহর কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এক একটা আয়াত পড়ো, কোনো কষ্ট লাগবে না রে বান্দা, অটোমেটিকলি তুমি এক একটা তালার উপরে উঠতে থাকবা। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজ কোরআন আল্লাহর সামনে এক একটা আয়াত তেলাওয়াত করবে, কোরআনের এক একটা আয়াত পড়বে, এক একটা তালার উপরে উঠবে। আমার নবী হাদিসের মধ্যে জানায় দিলেন, যেখানে তেলাওয়াত শেষ হবে সেখানে হাফেজ কোরআনের অবস্থান হবে। সুবহানাল্লাহ। ৬৬৬৬ আয়াত হাফেজ কোরআন তেলাওয়াত করবে। আমার আল্লাহ ৬৬৬৬ তালার উপরে হাফেজ কোরআনকে রাখবে। সুবহানাল্লাহ। ওই দিন কোটিপতিওয়ালারা, বাড়িওয়ালারা, রাজা বাদশারা পর্যন্ত আফসোস করবে, হায়, দুনিয়ার অস্থায়ী জিন্দেগির জন্য জীবনটা শেষ করে দিলাম, অল্প দিনের সুখ শান্তি ভোগ করলাম রে, কিন্তু ময়দানে মাহশারে তো আমরা হাফিজে কোরআনদের মতো এত উঁচু মাকাম পাচ্ছি না, এত মর্যাদা আমাদের নাই, এমন ইজ্জত আমাদের নাই। হায় রে, দুনিয়ায় থাকতে যদি হাফিজে কোরআন হইতে পারতাম, আমার মাওলার কোরআনটা বুকে ধারণ করতে পারতাম রে, আজকে কোটি কোটি মানুষের সামনে ইজ্জতওয়ালা হইতে পারতাম, সম্মানী হইতে পারতাম, জাহান্নামের ভয় থাকতো না রে। আজকে আমাদের মাকাম অনেক উপরে থাকতো, হাজারো মানুষ আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না। ওই দিন শুধু আফসোস করেই শেষ। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহর কোরআন যারা ধারণ করে, আল্লাহর কোরআন যারা তেলাওয়াত করে, আল্লাহর কোরআন পাঠ করে, হাফিজ কোরআন, মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যেই মা, যেই বাবা তার সন্তানটাকে হাফিজ কোরআন বানায়, ওই মা বাবা ময়দানে মাহশারে যখন উঠবে রে, আমার আল্লাহ নূরের মিম্বারে বসায়া হাফিজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরায়া দিবে। মান ক্বারাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলমিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল
কিয়ামা। যেই মা যে বাবা তার সন্তানটিকে মাদ্রাসায় পড়ায়া হাফেজে কোরআন বানাইলো, আল্লাহর সৈনিকদের অন্তর্ভুক্ত করে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবাকে ইজ্জত দিবে, সম্মান দিবে। শুধু হাফেজে কোরআনকে ইজ্জত দিয়ে শেষ না, আব্বা আম্মাকেও আমার আল্লাহ পাক ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন। আমার আল্লাহ কোটি কোটি মানুষের সামনে হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের মুকুট পরিধান করায় দিবে। সুবহানাল্লাহ। ওই দিন বুঝবেন একজন হাফেজে কোরআনের মার কত দাম, একজন হাফেজে কোরআনের বাবার কত দাম। আজকে মানুষ অহংকার করে, তাকাব্বুরি করে, জানো আমার একটা সন্তান ইঞ্জিনিয়ার, আমার একটা সন্তান ডাক্তার, আমার একটা সন্তান পুলিশ, বিডিআর, আর্মির, আমার একটা সন্তান এমপি, আমার একটা সন্তান মন্ত্রী। ওই দিন এই মানুষগুলো আফসোস করবে, হায় একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারতাম রে, আজকে আমার আল্লাহ আমাদের মাথার উপরে নূরের মুকুট পরিধান করাই দিত। দুনিয়ার শান্তি, সুখ শান্তি অস্থায়ী। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, ধরে নিলাম 100 বছর, আরো বেশি যদি চান 150 বছর, আরো বেশি চান 200 বছরের পরে পাওয়া যাবে। 200 বছরের কোন মানুষ কি দুনিয়াতে আছে? 150 বছরের মানুষ কি আছে? এর থেকে আর বেশি সুখ শান্তি নাই। তাও তো লেখাপড়া করতে করতে 20-25-30 বছর পার হয়ে যায়, মাঝখানে 10-20 বছর শান্তি, তাও আবার ইনকামের পেরেশানি। 40-50 পার হলে আবার বার্ধক্য এসে যায়, দুর্বলতা এসে যায়। তাহলে শান্তি কয়েকদিনের জন্য? হায় রে, দুনিয়ার এই শান্তির জন্য সব শেষ করে দিলাম, সন্তানদেরকে আল্লাহর কালাম পর্যন্ত শিখাইলাম না। দুনিয়ায় কত বাহাদুরি করলাম, কিন্তু আখিরাতে কোনো বাহাদুরি নাই, আখিরাতে কোনো শান্তি নাই। এখন দেখা যায় যে মা যে বাবা সন্তানটাকে হাফেজে কোরআন বানাইলো, আখিরাতের বাহাদুরি ওই মা বাবার জন্য। তাদের শান্তি আরম্ভ হবে, ওই শান্তির শেষ নাই। 100 বছর না, 200 বছর না, 1000 বছর না, 1,00,000 বছর না। আমার নবী বলে ওই জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। আরে তামাম পৃথিবীর মধ্যে যদি সরষা দানা দ্বারা ভরপুর করা হয়, 1 বছর পর একটা সর্ষের দানা যদি একটা পাখি দুনিয়ার জমিন থেকে অন্যত্র নিয়ে যায়, কত বছর লাগবে? 1000 বছর লাগবে শেষ হইতে। কিন্তু একদিন এই সর্ষের দানা শেষ হয়ে যাবে। কিন্তু ময়দানে মাহশার, আখিরাতের জিন্দেগির শুরু আছে, কোনো শেষ নাই। ওই দিন যারা মাথায় নূরের মুকুট পরিধান করতে পারবে, কত বড়ই ভাগ্যবান ওই মা বাবারে। আল্লাহর পক্ষ থেকে নূরের মুকুট পড়বে, শান্তি আরম্ভ হয়ে গেল, অশান্তি নাই। কত বছর করে, বছরের কোনো হিসাব নাই। জিন্দেগির শুরু আছে, শেষ নাই রে। আব্বা আম্মা কত আনন্দিত হবে, কত খুশি হবে। হায়, ওই দিনের বস্তা যদি এখন আসতো রে, কসম খোদার, প্রত্যেকেই তার সন্তানকে হাফেজে কোরআন বানাইতো। আরে একটা সন্তান হলেও হাফেজে কোরআন বানাইতো। যে দুনিয়ার অস্থায়ী জিন্দেগির জন্য সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইলাম, দুনিয়ায় কিছু গাড়ি বাড়ির ব্যবস্থা হবে, টাকা পয়সার ব্যবস্থা হবে, কিন্তু আখিরাতটা কি হবে? আখিরাতের সুখময় জীবনের জন্য তো আলেম দরকার, হাফেজে কোরআন দরকার। একটা সন্তান হলেও হাফেজে কোরআন বানায় রেখে যায়, আর ওসিলায় ময়দানে মাশারে
আমার মাওলার কুদরতে হাত দিয়া মাথায় নূরের মুকুট পরিধান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যে মানুষগুলো এমপি মন্ত্রীর সাথে মোহাব্বত রাখে, সম্পর্ক রাখে, এদের পাওয়ারও দুনিয়ার জমিনে দেখা যায়, এদের ইজ্জত সম্মান দুনিয়ায় দেখা যায়। বলে, জানো আমার সম্পর্ক অমুক নেতার সাথে, আমার সম্পর্ক অমুক এমপির সাথে, আমার সম্পর্ক অমুক মন্ত্রীর সাথে। দুনিয়াতে এদের পাওয়ার দেখা যায়। কিন্তু যেই মানুষগুলো হাফেজ কোরআনের সাথে মোহাব্বত রাখে, যেই মানুষগুলো কোরআনওয়ালাদের সাথে মোহাব্বত রাখে, সম্পর্ক রাখে, আমার নবী বলে, জানো ময়দানে মাহশারে এই মানুষগুলোর কি অবস্থা হবে? হাফেজে কোরআন যখন তাকায় তাকায় দেখবে রে, এই মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে মানুষগুলোকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, এই মানুষগুলো তো দুনিয়াতে আমাকে মোহাব্বত করেছে, এই মানুষগুলো আমাকে ভালোবেসেছে। আল্লাহ দুনিয়ার স্বার্থে ভালোবাসে নাই, আমি তোমার কোরআন ধারণ করেছিলাম, তোমার কোরআনের দিকে তাকায় আমাকে মোহাব্বত করছিল, ভালোবাসছিল। আল্লাহ আমার সম্পর্ক তোমার সাথে, এই বান্দা যার কারণে আমাকে ভালোবাসছে, আমি যেন তোমার কাছে সুপারিশ করে এই বান্দাকে জান্নাতের মালিক বানায় দেই। আল্লাহ গো, তোমার কাছে আবদার, তোমার কাছে ফরিয়াদ, আমি হাফিজ কোরআনের সিনার মধ্যে তুমি কোরআনটা দান করলা, কোরআনটাকে জরিয়া করে তোমার এই বান্দার কাছ জন্য ক্ষমা চাই। আল্লাহ তুমি এই বান্দাকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করে জান্নাতের মালিক বানায়া দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, একজন হাফিজ কোরআন, একজন হাফিজ কোরআন শুধু কোরআনটা সিনার মধ্যে ধারণ করেছে, এরপরে আর পড়ালেখা করে নাই। কোরআনটা সিনার মধ্যে ধারণ করেছে, এরপরে অন্য লাইনে পড়ালেখা করছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর হয়েছে, কিন্তু সিনার মধ্যে কোরআনটা আছে। এই হাফিজ কোরআন 10 জন যারা জাহান্নামের আসামি, জাহান্নাম অবধারিত ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামের জেলখানা থেকে নাজাত দিয়া জান্নাতের মালিক বানায় দিবে। কাজে আলেমদেরকে মোহাব্বত করা, হাফিজ কোরআনদেরকে মোহাব্বত রাখা, তাদের সাথে সম্পর্ক রাখা, পারলে নিজে হাফিজ কোরআন হওয়া, না পারলে সন্তানকে হাফিজ কোরআন বানানো, তাও না পারলে নাতি নাতনিদেরকে হাফিজ কোরআন বানানো, তাও না পারলে ওসিয়াত করে যাওয়া, আমার বংশে যেন আলেম পয়দা হয়, আমার বংশে যেন হাফিজ কোরআন আগমন করে। দোস্তরা আমার, মরণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে যাবেন, আল্লাহ আমি পারি নাই, আমার বংশে একদিন হলেও তুমি হাফেজ বানায়ো, আমার বংশে আলেম বানায়ো। আপনি দোয়া করে যাবেন, আল্লাহর কাছে যদি কবুল হয়, একটা সময় দেখা যাবে আপনি কবরে থাকবেন, আপনার বংশে আলেম পয়দা হবে, আপনার দোয়ার বদলাতে বংশে আলেম চলে আসছে। ওই আলেম যত কোরআন তেলাওয়াত করবে, আপনি শুধুমাত্র দোয়া করছেন, যার কারণে কবর জগতে আপনি সবের একটা অংশ পেয়ে যাবেন। এই জন্য নিজে না পারলে ওসিয়াত করে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বংশে তুমি হাফেজ কোরআন বানাও। আল্লাহ তাআলার কাছে আবদার করবেন, আশা করা যায় এটাও জান্নাতের জরিয়া হয়ে যাবে, জান্নাতের ওসিলা হয়ে যাবে। হাফেজ কোরআন পড়ালেখা শেষ না করে যদি সামনে আরো অগ্রসর হয়, আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, তাদের মাকাম আল্লাহ তাআলার কাছে আরো বেশি বুলন্দ হয়। সুবহানাল্লাহ। সময় শেষ, আল্লাহ তৌফিক দিলে সামনে জুমা আলোচনা হবে। যতটুকু আলোচনা করলাম আপনারা উপলব্ধি করুন, আলেমদেরকে মোহাব্বত করবেন নাকি তাদের থেকে বিচ্ছিন্ন হবেন? কোরআনওয়ালাদেরকে ভালোবাসবেন নাকি কোরআনওয়ালাদের ভুল ত্রুটি ধরার জন্য বসে থাকবেন? কোরআনওয়ালাদেরকে মোহাব্বত রাখবেন নাকি কোরআনওয়ালাদের বিরুদ্ধে ফতোয়াবাজি করবেন? আফসোস লাগে, দিলে দুঃখ লাগে, কষ্ট লাগে, যার কারণে কথাগুলো বলতে হয়।
সমাজে এমন মানুষের অভাব নাই আলেমদের বিরুদ্ধে স্লোগান তোলে, আছে কি নাই? সমাজে এমন মানুষের অভাব নাই আল্লাহর সৈনিক কুরআনওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সমাজে এমন মানুষের অভাব নাই নবীর ওয়ারিস উলামায়ে ইকরামের বিরুদ্ধে ফতোয়াবাজি করে। 2-4 দিন বাংলা তরজমা পড়ে মনে করে আমি বড় আলেম হয়ে গেছি, বাংলা বুখারী পড়ে মনে করে আমি বিশাল বড় আলেম হয়ে গেছি। আর এই বুখারী পর্যন্ত যাওয়ার আগে আরো 20 বছর মাদ্রাসায় পড়তে হয়। বুখারী বোঝার জন্য আরো 20 বছর মাদ্রাসায় পড়া লাগে। আপনি তো বাংলা তরজমা পড়ছেন না। এক একটা হাদিস নবীর থেকে কিভাবে আসলো, নবীর থেকে কে বর্ণনা করছে, তার থেকে কে বর্ণনা করছে, তার থেকে কে বর্ণনা করছে, একজন আলেমের সব তালাশ করা লাগে। হাদিসটা সহিহ নাকি জয়ীফ নাকি দুর্বল, মুনকার কত রকম হাদিস আছে, এগুলো বুঝতে হলে আলেম হওয়া লাগে। বাংলা পড়লে হয় না। আফসোস লাগে আজকে বাংলা পড়োয়া কিছু মানুষ আলেমুল আমাদের বিরুদ্ধে ফতোয়াবাজি আরম্ভ করে, বলে ওলামায়ে ইকরাম বোঝে না, আমি তো বড় আলেম, আমি বুখারীতে পেয়েছি। আরে দোস্ত না, এই বুখারী বুঝতে গেলেও 12 বছর গোড়ার থেকে পড়ে আসতে হয়। হঠাৎ করে বাংলা বুখারী পড়লে আপনি 2-1টা তরজমা পড়লেন, মনে করেন না অনেক কিছু শিখে ফেলছেন। না রে দোস্ত না, এগুলো বোঝার জন্য অনেক মেহনত লাগে, অনেক মুজাহাদা লাগে, অনেক পরিশ্রম লাগে, যেটা ওলামায়ে ইকরাম সারা জীবন পরিশ্রম করে আসছে। যদি কোনো বিষয় খটকা লাগে আপনি আলেমদের সোহবাতে যান, আলেমদের কাছে যান, হুজুর এটা আমার কাছে খটকা লাগছে একটু বুঝাই দেন, দেখবেন সুন্দর করে ওলামায়ে ইকরাম বুঝাই দিচ্ছেন। আপনি আলেম ওলামাদের কাছে না গিয়ে বাংলা তরজমা একটা হাদিস পড়ে লাফালাফি শুরু করছেন, আরে হাদিসেই আছে, আলেমরা অন্যটা বলে। হাদিসের মধ্যে তো এমন হাদিস আছে আল্লাহর নবী দাঁড়ায় পেশাব করছেন, আপনি তো বাংলা তরজমা পড়ছেন। ওই ওলামায়ে ইকরাম শুধু বলে বসে পেশাব করা নবীর সুন্নাত, দেখছনি বুখারীর মধ্যে আছে নবী দাঁড়ায় পেশাব করছে, এখন থেকে দাঁড়ায় পেশাব করে। এর পিছনে রহস্যটা কি, ঘটনাটা কি, কেন নবী দাঁড়ায় পেশাব করলেন, কারণ তেমন জানা নাই, কেমনে জানবে, শুধু তরজমাটা পড়ছে, জানার তো ক্ষমতা নাই। এই জন্য হাদিস পড়েই ফতোয়াবাজি করা যাবে না। হাদিস পড়েন, যদি খটকা লাগে হুজুরদের সোহবাতে যান, তাদের কাছ থেকে সমাধান নিয়ে আসেন। সমাধান না এনে নিজেই দোকানে দোকানে ফতোয়াবাজি করবেন, কসম খোদার গুমরাহি ছাড়া আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। আল্লাহ পাক সবাইকে মৃত্যু পর্যন্ত আলেম সমাজকে মহব্বত করার তৌফিক দান করেন, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা